যাতে কষ্ট পাও, ওই কারণে নবীজিও কষ্ট পায়। আজীব এক ব্যাপার, আমি কষ্ট পাইলে নবীজি কষ্ট পাবে কেন? নবীজি সেই জন্য হলেন সমব্যথী। উম্মতের কষ্ট নবীজির জন্য কষ্টের কারণ হয়। কেন হয়? মনে করেন একজন মানুষ 2 বছরের বাচ্চা আছে, যার এই বিষয়টা তিনি বুঝবেন, যার সন্তান আছে তিনি অনুধাবন করতে পারবে। 2 বছরের বাচ্চা অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড জ্বর, গায়ে কেমন যেন গা ফেটে যাচ্ছে, জ্বরে আগুনে পুড়ে যাচ্ছে, এমন এমন গরম, চোখ দুটো ছলছল করতেছে। ছোট বাচ্চা এই জ্বরের তীব্রতায় সে মুখ দিয়ে তার কষ্টের শব্দ বের হচ্ছে। এখন বলেন তো, এই অবস্থায় যদি ওই বাচ্চার পাশে তার মা বাবা বসা থাকে, ওই বাচ্চা জ্বরের অসুস্থতায় যেমন কষ্ট পাবে, তার মা বাবাও কি তার চাইতে কম কষ্ট পাবে নাকি? তার মা বাবা আরো বেশি কষ্ট পাবে। আমরা উপমহাদেশের একজন মোগল সাম্রাজ্যের প্রথম সম্রাট জহিরুদ্দিন বাবর, ওনার ব্যাপারে আছে যে ওনার ছেলে হুমায়ুন, সে অসুস্থ হয়ে গেছে। হুমায়ুন অসুস্থ হয়ে গেছে, বাবর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। জহিরুদ্দিন বাবর উনি খুব ভালো ছিলেন, কিন্তু হুমায়ুন শিয়াদের দ্বারা প্রভাবিত ছিল। কেন? কারণ শেরশাহ সুরির কাছে পরাজিত হয়ে সে যখন পালিয়েছিল, তখন শিয়ারা তাকে প্রটোকল দিয়েছে। আর হুমায়ুনের যে উপদেষ্টা ছিল, সে ছিল শিয়া, যার কারণে হুমায়ুন শিয়াদের দ্বারা প্রভাবিত ছিল। কিন্তু জহিরুদ্দিন বাবরের ইতিহাস যে উনি একজন বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমরা তো ইতিহাস জানি না, ইতিহাস আমাদের জানা দরকার। কারণ একটা জাতির ভিত গড়ে ওঠে তার অতীতের ইতিহাসের উপরে। যে জাতি তার ইতিহাস জানে না, সে জাতি আগামী করতে পারে না। আমাদেরকে তো ফেসবুক, ইউটিউব, টুইটার এগুলো দিয়ে ইতিহাসকে বিকৃত করে আমাদেরকে পড়ানো হয়েছে। আমাদের বইগুলো ইতিহাস বিকৃত হয় না? যেমন দেখেন, আমরা কি বলি, কথায় শুধু কথা বাড়ে। আমরা কি বলি? আমরা বলি আমরা আছি ফিলিস্তিনের পক্ষে। কার পক্ষে? আমরা ইসরায়েলের স্বীকৃতি দেই না, কিন্তু আমাদের ইতিহাস বইয়ের মধ্যে ফিলিস্তিন নামে কোনো দেশই নাই। ম্যাপ একটা আইকে আমরা ইসরায়েলের নাম দিয়ে রাখছি। এটাকে বৈধতা আমাদের পাঠ্যপুস্তকে ইনক্লুড করার মাধ্যমে বোঝা গেল আমরা মুখে একটা বলি, আসলে আমরা আর একটা করতেছি। এই কথাগুলো খুব আফসোসের সাথে বলতে হয়। বাস্তব ইতিহাস আমাদের জানা দরকার। কারণ যেই বিল্ডিং এর ফাউন্ডেশন, ভিত যত মজবুত, তত উপরের দিকে ওঠা তার জন্য সহজ। আপনি যদি ফাউন্ডেশন ভালো দেন, আপনি যদি পাইলিং ভালো মতো করেন, তাহলে আপনি বিল্ডিং উপরে উঠাতে পারবেন। আর যদি পাইলিং ভালো মতো করেন নাই, একবার উপর থেকে উঠানো শুরু করছেন, যতই কারুকার্য করেন, সৌন্দর্য করেন, জিপসাম করেন, এই করেন সেই করেন, 2 তলা থেকে 3 তলা যাবে, হালকা একটু ভূমিকম্প হবে, বিল্ডিংও যাবে, বিল্ডিং এ যারা থাকবে তারাও যাবে। ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের যদি আগামী গড়তে হয়, আমাদের অতীত আমাদেরকে জানতে হবে। 100 বছর আগেও মুসলমানদের যেই সোনালী অতীত ছিল, এই ইসলাম বিদ্বেষীরা 100 বছরের ব্যবধানে মুসলমানদেরকে তাদের প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত করে ফেলছে। ইতিহাস বিকৃত কেমনে হয়? যারা স্কুল কলেজে পড়েন, মাদ্রাসা হোক আর স্কুল কলেজ হোক, ইতিহাস বইয়ের মধ্যে দেখবেন মুসলমানদের ইতিহাস দ্বারা লেখছে সব খ্রিস্টান। অমুসলিমেরা মুসলমানদের ইতিহাস লিখেছে। আমাদের খুঁজতে হবে যে কোন মুসলিম দার্শনিক বা ঐতিহাসিক মুসলমানদের ইতিহাস লিখেছে। কারণ শত্রুর হাতে যদি খাতা কলম দিয়ে বলেন যে তুমি তোমার ওই শত্রুর জীবনী লেখো, তাহলে ওখানে পজিটিভের চাইতে সুকৌশলে নেগেটিভ বিষয়টাকে ঢুকিয়ে দেওয়া হবে। আপনি ভালো সব লাগবে না। মনে করেন ইতিহাসবিদ লিখছে যে অমক সম্রাট খুব ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারপরে খুব দান দক্ষিণা করতো, গরিবদের উপরে অত্যাচার করতো না, মানুষের সাথে সদাচরণ করতো। এগুলো ভালো গুণ না? ভালো গুণ তো নাকি? ভালো গুণ। এখন এইগুলো লেখার পরে একটা দোষ লেখছে, তবে তিনি কি করতেন? কথার কথা, ওনার যদি কোনো মেয়েকে ভালো লাগতো, জোরপূর্বক বিবাহ করতেন। বলেন তো, 50টা ভালো গুণ শোনার পরে লাস্টে যখন এটা শুনলেন, ওই ব্যক্তির ব্যাপারে আপনার আর ভালো ধারণা থাকবে? আর একটা ক্যারেক্টারগত প্রবলেম আছে, ওর যত ভালো কিছু থাকুক না, ওর তো ক্যারেক্টার ঠিক নেই। অমুসলিম ঐতিহাসিকরা মুসলমান শাসকদের ইতিহাস ঠিক এইভাবে লিখছে, অনেক ভালো কিছু লিখছে। 1 মণ দুধ এর মধ্যে নষ্ট করার জন্য 1 মণ গরুর প্রস্রাব দরকার নাই, 2, 4, 5, 10 ফুট দিলেই কেল্লা পথে। ঠিক কিনা বলে?
এভাবে আমাদের সন্তানদের ইতিহাস পড়ানো হয়। এজন্য আমি দেখেছি যে ইসলামের ইতিহাস নিয়ে পড়ে ও ইসলামের ব্যাপারে প্রাউড ফিল করা তো বহু দূরের কথা, ও আরো ইসলাম বিদ্বেষী হয়। এটা আমি দেখেছি, এজন্য বলতেছি। এজন্য প্রকৃত ইতিহাস আমাদেরকে জানতে হবে। তা কোন কথার থেকে গেলাম আবার এদিকে, আল্লাহ জানে কোন দিকে গেছি। এই জহিরুদ্দিন বাবর সন্তানের জন্য দোয়া করতেছে যে আল্লাহ আমার সন্তানের অসুস্থতা আমাকে দেন, তাকে আপনি সুস্থ বানায় দেন। আল্লাহ তাআলা হয়তো তাকদীরে এটা লিখে রাখছে, কিন্তু জহিরুদ্দিন বাবর ছোট ছিল না, হুমায়ুনও ছোট ছিল না। এইরকম বড় একজন সন্তান, তাকে অসুস্থ দেখে পিতার সহ্য হয় না, এতটা কষ্ট লাগে যে পিতা নিজে সেই অসুস্থতা চেয়ে নেন, আল্লাহ তাআলার কাছে বলেন ছেলেটারে সুস্থ করে দেন। এই যে কেন এটা হয়, বলে মহব্বতের কারণে। সন্তানকে মা বাবা মহব্বত করে বিধায় সন্তান যদি কষ্ট পায়, মা বাবাও কষ্ট পায়। ওই সন্তান তাকে তার মা বাবা যত মহব্বত করুক না কেন, নবীর চাইতে বেশি মহব্বত উম্মতকে যত করেন ততটা করে না। এই জন্য নবী উম্মতের প্রতি মহব্বত ভালোবাসার কারণে উম্মত যেটাতে কষ্ট পায়, নবীজিও সেটাতে কষ্ট পায়। এই কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আজিজুন আলাইহি মা আনিতুম। এরপরে আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, হারিসুন আলাইকুম, তোমাদের জন্য কল্যাণকামী। এর মানে নবীজি সর্বদা উম্মতের কল্যাণ চিন্তা করতেন, কোনটা করলে, কোথায় করলে, কোনটা করলে, কিভাবে করলে উম্মতের কল্যাণ হবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে, এবং ওই দোয়াটা কবুল করার নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন সব নবী দুনিয়ায় ওই দোয়াটা তার উম্মতের ব্যাপারে করে ফেলছে, আমি ওই দোয়াটা সংরক্ষণ করে রাখছি, দুনিয়ায় করি নাই। কারণ কি? কারণ এই দোয়াটা আমি সুপারিশ হিসাবে কিয়ামতের দিন আমার উম্মত যখন মুসিবতে পড়ে যাবে, ওই দোয়াটা আমি উম্মতের জন্য সুপারিশ হিসাবে করব। কারণ দুনিয়ায় করলে যে কল্যাণ হবে, ওই সময় করলে আমার উম্মতের জন্য আরো বেশি উপকার হবে। এই জন্য আমি দুনিয়ায় ওই দোয়াটা না করে সংরক্ষণ করে রাখছি। সুবহানাল্লাহ। এখন শুরুতে একটা আয়াত বলছি না যে মুমিনদের জন্য নবী বিশেষ অনুগ্রহ, তার মানে মুমিনদের প্রতি নবীজির ভালোবাসা স্পেশাল। মুমিনদের জন্য নবীজির ভালোবাসা কি? স্পেশাল। আল্লাহ তাআলাও সেই স্পেশাল ভালোবাসার কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে স্পেশাল ভাবে মুমিনদের প্রতি নবীজি কেমন, আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফ রহিম দুটি শব্দ, এই দুটি হলো আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে অন্যতম দুটি নাম। রাউফ অতি সদয়, রহিম পরম দয়ালু। আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করার শুরুতে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো রাউফুর রহিম কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলার গুণবাচক নাম। দুনিয়ার কোন মানুষ ওই নাম গ্রহণ করার যোগ্যতা রাখে না। কেউ যদি কোনো মানুষকে বলে উনি রাউফুর রহিম, নিঃসন্দেহে শিরক হবে, ঠিক কিনা বলেন? কোন মানুষকে রাউফুর রহিম হতে পারে? কিন্তু নবীজি উম্মতের প্রতি তার মুহাব্বত ভালোবাসা কেমন, উম্মতের প্রতি নবীজি কেমন সদয়, উম্মতের প্রতি নবীজির কেমন দয়া, এই কথাটা আমাদের বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজের গুণবাচক নাম নবীজির সাথে ব্যবহার করে বলতেছেন কেমন যেন, ও দুনিয়ার মানুষ, কেমন নবী আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, যেই নবী তোমাদের জন্য হলেন রাউফুর রহিম, অতি সদয় পরম দয়ালু। নবীজিকে আল্লাহ বলতেছে যে নবী উম্মতের ব্যাপারে, তার মুমিন উম্মতের ব্যাপারে রাউফুর রহিম। এই কথাটা আমি শাব্দিকভাবে আপনাদের এই কথার গভীরতা বোঝানোর যোগ্যতা আমার নাই, কিন্তু কিছু কথা আছে এটা হৃদয় দিয়ে অনুধাবন করতে হয় যে আল্লাহ তাআলা নবীকে বলতেছেন যে নবী হলো তার মুমিন উম্মতের জন্য রাউফুর রহিম, অতি সদয় পরম দয়ালু। এখন বলেন নবী যে কি পরিমাণ ভালোবাসে আমাকে আপনাকে,
এই ভালোবাসা পরিমাপ করার যোগ্যতা ক্ষমতাও আমাদের নাই, ঠিক কিনা? স্বাভাবিক কি বলে যে একজন যদি আমারে ভালোবাসে আমি তারে ভালোবাসবো, এটা হলো যুক্তি। বলে যে একজন আমার জন্য কল্যাণকামী আমিও তার জন্য কল্যাণকামী। একজন কয় না, কেউ যদি আমার জন্য হাঁটু পানিতে নামে আমিও তার জন্য হাঁটু পানিতে নামবো, সে যদি আমার জন্য এতটুকু করে আমিও তার জন্য করবো, এটা তো করতেই হবে। কিন্তু নবীজির আমাদের প্রতি কত ভালোবাসা। এখন বলেন, যেই নবী এত ভালোবাসে সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? কথা, যেই নবী আমাদের আশেক, আমাদের কি তার আশেক হওয়ার দরকার আছে না? উনি যে আমাদের ভালোবাসে ঘোষণা দিছেন কি, ওয়াসাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় চিন্তিত থাকবে, প্রত্যেকে নিজে বাঁচার জন্য চিন্তা করবে। তাফসীরের মধ্যে আসছে, মানুষেরা আল্লাহ তাআলার কাছে এমনও বলবে, আল্লাহ, পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন, আমাকে জান্নাত দিয়ে দেন। ওই কঠিন মুসিবতের দিন বাবাও চিনবে না, মা চিনবে না, সন্তান চিনবে না। ওই মুসিবতের দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উম্মতদেরকে সেই দিন ভুলবে না। ওই দিন বাবা চিনবে না, নবী আমাদের ভুলবে না। এখন বলেন, বড় মুসিবতে যে আমার পাশে, তার চাইতে কেউ বেশি ভালোবাসতে পারে না, ঠিক কিনা? আমি আমার ব্যাপারে যত চিন্তিত, আপনি আপনার ব্যাপারে যত চিন্তিত যে আখিরাতে কি হবে আমাদের, তার চাইতে আমার আপনার জন্য নবীজি আরো বেশি চিন্তিত। হাসরের ময়দানে নবীজি উম্মতের চিন্তায় থাকবেন। মানুষ যখন পেরেশানিতে পড়ে দেখবেন এক জায়গায় স্থিরভাবে থাকতে পারে না, একবার ডানে যায়, ওর কাছে যায়, ওর কাছে যায়, ওর কাছে যায়। নবীজিও এক জায়গায় স্থির থাকবেন না, একবার দৌড়িয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে। না জানি তার কোন উম্মত হাউজে কাউসার থেকে পানি পানে মাহরুম হয়ে যায়। আবার দৌড়িয়ে চলে যাবেন পুলসিরাতের কাছে। না জানি কোন উম্মত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার চলে যাবেন মিজানের কাছে। না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার চলে যাবেন দৌড়া জাহান্নামের কাছে। না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার সুপারিশের দরকার, আল্লাহ তাআলার কাছে সে উম্মতের জন্য সুপারিশ করবে। আরে সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা বন্ধ, জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, খোলো না কেন? পাহারাদারেরা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে, তিনি আসেন নাই। তিনি কোথায়? বলে হাসরের ময়দানে। কি করতেছে ওইখানে? বলে উম্মতের চিন্তায় চিন্তিত আছে। নবীজি ততক্ষণ নিজে জান্নাত অভিমুখে রওনা হবেন না যতক্ষণ না তার ওই উম্মত, যার যাররা পরিমাণ ঈমান আছে, তার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা আসবে, ততক্ষণ আমার আপনার নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। তাহলে নবীজির ভালোবাসা উম্মতের প্রতি কেমন, দরদ মায়া, আশা করি বুঝতে কষ্ট হয় নাই। বুঝতে পারছেন তো নবী কত ভালোবাসে, কত মহব্বত করে ভালোবাসে আমাকে, আপনাকে, আমাদেরকে। অনেক হাদিস বলা যাবে। যেই আয়াতখানা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে নবীজির আমাদের প্রতি ভালোবাসার কিছু কথা বলছে। আজকে দেখেন, কয়েকদিন আগে 14ই ফেব্রুয়ারি গেছে, ভালোবাসা দিবস নাম দিয়েছে। আসলে ভালোবাসা শব্দটা খুব ভালো ছিল, কিন্তু ভালো শব্দ খারাপ কাজে ব্যবহার করতে করতে একসময় ওই ভালো শব্দ আর ভালো থাকে না। যেমন আজকে থেকে 25-30 বছর আগে, 40 বছর আগে মুরব্বীরা বলতে পারবে, যারা বিবাহ করছে মুরব্বী, ওনার ওয়াইফের ছোট ভাই নিয়ে যদি রাস্তায় যাইতো, কেউ জিজ্ঞেস করতো কে, বলতো এটা হলো আমার শালা। তখন শালাটা স্বাভাবিক শব্দ ছিল, কিন্তু এক সময় শালাকে বকা হিসাবে ব্যবহার করা শুরু হয়েছে। এখন যদি শালা বলে মানুষে মাইন্ড করে, কিনা বলে?
কারণ শব্দটা ঠিক আছে, কিন্তু এর ব্যবহার এমন জায়গায় হইতে হইতে এখন এটা গালি হয়ে গেছে। অনেকে তো জ্ঞানজাম লাগলে শুরুই করে এই শব্দ দিয়া, ঠিক কিনা? ভালোবাসা শব্দটা তো ভালো, ভালোবাসার সাথে ইমানের সম্পর্ক আছে, আল্লাহর সাথে বান্দার ভালোবাসা হবে, নবীর সাথে ভালোবাসা হবে। কিন্তু এই ভালোবাসা শব্দটাকে ব্যবহার করে এমন কিছু বিষয় সমাজে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা একটা গ্রুপ করতেছে, যারা আগামী প্রজন্মের চরিত্রকে ভালো রাখতে দিতে চায় না, ঠিক কিনা বলে? এজন্য আমাদেরকে সতর্ক থাকার দরকার। আগামী প্রজন্মকে নিজেদেরকে নিজেদের মূল্য বোঝার দরকার। আমরা যে মুসলিম, আমাদের যে কতটুকু দাম, আমার ক্যারেক্টার, আমার চরিত্রের কত দাম, এটা আমাদের বোঝার দরকার। হাসরের ময়দানে মিজানে যখন ওজন দেওয়া হবে, সওয়াব নেকি সব, নবীজিকে প্রশ্ন করা হইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মিজানে সবচেয়ে ওজন হবে কোন আমল? নবীজি বলতেছেন সবচেয়ে ওজন হবে উত্তম আখলাক, উত্তম চরিত্র মিজানে সবচেয়ে ওজন হবে। সুবহানাল্লাহ। এখন এই ভালোবাসা শব্দকে ব্যবহার করে যদি আমাদের তরুণ তরুণীদের চরিত্র শেষ করে দেওয়া যায়, তাহলে সবচাইতে দামি সম্পদটাকে মুহূর্তের মধ্যে বিনষ্ট করে দিয়ে দিল, ঠিক কিনা বলেন? এজন্য ভালোবাসা শব্দটা ভালো, কিন্তু এই শব্দটার ব্যবহার আস্তে আস্তে খারাপের দিকে হইতেছে। সেজন্য আমরা মুমিন বৈধ ভালোবাসার জায়গায় শুধু ভালোবাসার কথা বলবো। আপনি আপনার আব্বারে গিয়ে বলবেন, আব্বা আমি আপনাকে ভালোবাসি। মাকে বলবেন, আমি আপনারে ভালোবাসি। ছেলেকে বলবেন, তুমি আমার সন্তান, তোমারে আমি খুব ভালোবাসি। মেয়েকে বলবেন, তুমি আমার মেয়ে, আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। আপনার ইমাম সাহেবরা এসে বলবেন, হুজুর আই লাভ ইউ, একমাত্র আল্লাহর জন্য। সওয়াব হবে কি হবে না? এক মুমিন অপর মুমিনকে যদি বলে যে আমি আপনাকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে এই ভালোবাসা ইবাদত হবে, সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই ভালোবাসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যম ছিল, এটাকে দিয়ে আমাদের সমাজটাকে ধ্বংস করে ফেলতে চায়। এজন্য আমরা আমাদের ভালোবাসার শব্দ ভালো জায়গায় ব্যবহার যত বাড়াবো, দেখবেন তত খারাপ জায়গায় এর ব্যবহার কমবে ইনশাআল্লাহ। কমানো যাবে না? হাদিসের মধ্যে আসতে তো এক মুমিন অপর মুমিনকে বলবে যে ভাই আমি তোমাকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, এটা বলতে হবে। তা নবীজি আমাদেরকে কত বেশি ভালোবাসেন, এই ভালোবাসার খবর স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আমরা আশিকে রাসূল হতে চাই, কিন্তু এই আয়াতগুলোর আলোকে, কথাগুলোর আলোকে, হায় রে নবীজিও তার উম্মতের জন্য কেমন আশেক, এটা চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীজির উম্মতের প্রতি কেমন ভালোবাসা, এই ভালোবাসার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে। সেই রাসূল কেমন রাসূল শোনো, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তারও জন্য কষ্টের। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আর বেশি সময় নিব না, অনির্দিষ্ট গন্তব্য কাছে হইলেও দূরে, তাহলে আমাদের গন্তব্যটা একটু নির্দিষ্ট করে ফেলি। এখন বাজতেছে আমার ঘড়িতে হয়তো 53-54 বাজে। আমরা চেষ্টা করব 12:10 থেকে 15-র মধ্যে শেষ করে দিতে। এই 10-20 মিনিট কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। না এইটাতে মনে হইতেছে যে কষ্ট হইতেছে। আপনাদের কষ্ট হইলেও তো আপনারা কষ্ট আমারে বুঝতে দিবেন না, সেজন্য জোরে বলেন নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে আর কি, পুরোপুরি হয় নাই। এখন আল্লাহ তাআলা আমাদেরকে নবী কেমন ভালোবাসে এটা বোঝানোর জন্য বলতেছেন, তোমাদের জন্য যেটা কষ্টের, তোমরা যাতে কষ্ট পাও, ওই কারণে নবীজিও কষ্ট পায়। আজীব এক ব্যাপার, আমি কষ্ট পাইলে নবীজি কষ্ট পাবে কেন? নবীজি সেই জন্য হলেন সমব্যথী। উম্মতের কষ্ট নবীজির জন্য কষ্টের কারণ হয়। কেন হয়? মনে করেন একজন মানুষ 2 বছরের বাচ্চা আছে, যার এই বিষয়টা তিনি বুঝবেন, যার সন্তান আছে তিনি অনুধাবন করতে পারবে। 2 বছরের বাচ্চা অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড জ্বর গায়ে,
কেমন যেন গা ফেটে যাচ্ছে, জ্বরে আগুনে পুড়ে যাচ্ছে, এমন এমন গরম, চোখ দুটো ছলছল করতেছে। ছোট বাচ্চা এই জ্বরের তীব্রতায় সে মুখ দিয়ে তার কষ্টের শব্দ বের হচ্ছে। এখন বলেন তো, এই অবস্থায় যদি ওই বাচ্চার পাশে তার মা বাবা বসা থাকে, ওই বাচ্চা জ্বরের অসুস্থতায় যেমন কষ্ট পাবে, তার মা বাবাও কি তার চাইতে কম কষ্ট পাবে নাকি? তার মা বাবা আরো বেশি কষ্ট পাবে। আমরা উপমহাদেশের একজন মোগল সাম্রাজ্যের প্রথম সম্রাট জহিরুদ্দিন বাবর, ওনার ব্যাপারে আছে যে ওনার ছেলে হুমায়ুন সে অসুস্থ হয়ে গেছে। হুমায়ুন অসুস্থ হয়ে গেছে, বাবর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। জহিরুদ্দিন বাবর উনি খুব ভালো ছিলেন, কিন্তু হুমায়ুন শিয়াদের দ্বারা প্রভাবিত ছিল। কেন? কারণ শেরশাহ সুরির কাছে পরাজিত হয়ে সে যখন পালিয়েছিল তখন শিয়ারা তাকে প্রটোকল দিয়েছে। আর হুমায়ুনের যে উপদেষ্টা ছিল সে ছিল শিয়া, যার কারণে হুমায়ুন শিয়াদের দ্বারা প্রভাবিত ছিল। কিন্তু জহিরুদ্দিন বাবরের ইতিহাস যে উনি একজন বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমরা তো ইতিহাস জানি না, ইতিহাস আমাদের জানা দরকার। কারণ একটা জাতির ভিত গড়ে ওঠে তার অতীতের ইতিহাসের উপরে। যে জাতি তার ইতিহাস জানে না সে জাতি আগামী করতে পারে না। আমাদেরকে তো ফেসবুক, ইউটিউব, টুইটার এগুলো দিয়ে ইতিহাসকে বিকৃত করে আমাদেরকে পড়ানো হয়েছে। আমাদের বইগুলো ইতিহাস বিকৃত হয় না? যেমন দেখেন, আমরা কি বলি, কথায় শুধু কথা বাড়ে। আমরা কি বলি? আমরা বলি আমরা আছি ফিলিস্তিনের পক্ষে। কার পক্ষে? আমরা ইসরায়েলের স্বীকৃতি দেই না, কিন্তু আমাদের ইতিহাস বইয়ের মধ্যে ফিলিস্তিন নামে কোনো দেশই নাই। ম্যাপ একটা আইকে আমরা ইসরায়েলের নাম দিয়ে রাখছি। এটাকে বৈধতা আমাদের পাঠ্যপুস্তকে ইনক্লুড করার মাধ্যমে বোঝা গেল আমরা মুখে একটা বলি, আসলে আমরা আর একটা করতেছি। এই কথাগুলো খুব আফসোসের সাথে বলতে হয়। বাস্তব ইতিহাস আমাদের জানা দরকার। কারণ যেই বিল্ডিং এর ফাউন্ডেশন, ভিত যত মজবুত, তত উপরের দিকে ওঠা তার জন্য সহজ। আপনি যদি ফাউন্ডেশন ভালো দেন, আপনি যদি পাইলিং ভালো মতো করেন, তাহলে আপনি বিল্ডিং উপরে উঠাতে পারবেন। আর যদি পাইলিং ভালো মতো করেন নাই, একবারে উপর থেকে উঠানো শুরু করছেন, যতই কারুকার্য করেন, সৌন্দর্য করেন, জিপসাম করেন, এই করেন সেই করেন, 2 তলা থেকে 3 তলা যাবে, হালকা একটু ভূমিকম্প হবে, বিল্ডিংও যাবে, বিল্ডিংয়ে যারা থাকবে তারাও যাবে। ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের যদি আগামী গড়তে হয়, আমাদের অতীত আমাদেরকে জানতে হবে। 100 বছর আগেও মুসলমানদের যেই সোনালী অতীত ছিল, এই ইসলাম বিদ্বেষীরা 100 বছরের ব্যবধানে মুসলমানদেরকে তাদের প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত করে ফেলছে। ইতিহাস বিকৃত কেমনে হয়? যারা স্কুল কলেজে পড়েন, মাদ্রাসা হোক আর স্কুল কলেজ হোক, ইতিহাস বইয়ের মধ্যে দেখবেন মুসলমানদের ইতিহাস দ্বারা লেখছে সব খ্রিস্টান। অমুসলিমেরা মুসলমানদের ইতিহাস লিখেছে। আমাদের খুঁজতে হবে যে কোন মুসলিম দার্শনিক বা ঐতিহাসিক মুসলমানদের ইতিহাস লিখেছে। কারণ শত্রুর হাতে যদি খাতা কলম দিয়ে বলেন যে তুমি তোমার ওই শত্রুর জীবনী লেখো, তাহলে ওখানে পজিটিভের চাইতে সুকৌশলে নেগেটিভ বিষয়টাকে ঢুকিয়ে দেওয়া হবে। আপনি ভালো সব লাগবে না। মনে করেন ইতিহাসবিদ লিখছে যে অমক সম্রাট খুব ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারপরে খুব দান দক্ষিণা করতো, গরিবদের উপরে অত্যাচার করতো না, মানুষের সাথে সদাচরণ করতো। এগুলো ভালো গুণ না? ভালো গুণ তো নাকি? ভালো গুণ। এখন এইগুলো লেখার পরে একটা দোষ লেখছে, তবে তিনি কি করতেন? কথার কথা, ওনার যদি কোনো মেয়েকে ভালো লাগতো জোরপূর্বক বিবাহ করতেন। বলেন তো, 50টা ভালো গুণ শোনার পরে লাস্টে যখন এটা শুনলেন, ওই ব্যক্তির ব্যাপারে আপনার আর ভালো ধারণা থাকবে? আর একটা ক্যারেক্টারগত প্রবলেম আছে, ওর যত ভালো কিছু থাকুক না, ওর তো ক্যারেক্টার ঠিক নেই। অমুসলিম ঐতিহাসিকরা মুসলমান শাসকদের ইতিহাস ঠিক এইভাবে লিখছে, অনেক ভালো কিছু লিখছে। 1 মণ দুধ এর মধ্যে নষ্ট করার জন্য 1 মণ গরুর প্রস্রাব দরকার নাই, 2, 4, 5, 10 ফুট দিলেই কেল্লা পথে। ঠিক কিনা বলে? এভাবে আমাদের সন্তানদের ইতিহাস পড়ানো হয়। এজন্য আমি দেখেছি যে ইসলামের ইতিহাস নিয়ে পড়ে ও ইসলামের ব্যাপারে প্রাউড ফিল করা তো বহু দূরের কথা, ও আরো ইসলাম বিদ্বেষী হয়। এটা আমি দেখেছি, এজন্য বলতেছি। এজন্য প্রকৃত ইতিহাস আমাদেরকে জানতে হবে। তা কোন কথার থেকে গেলাম আবার এদিকে? আল্লাহই জানে কোন দিকে গেছি। এই জহিরুদ্দিন বাবর সন্তানের জন্য দোয়া করতেছে যে আল্লাহ
আমার সন্তানের অসুস্থতা আমাকে দেন, তাকে আপনি সুস্থ বানায় দেন। আল্লাহ তাআলা হয়তো তাকদীরে এটা লিখে রাখছে, কিন্তু জহিরুদ্দিন বাবর ছোট ছিল না, হুমায়ুনও ছোট ছিল না। এইরকম বড় একজন সন্তান, তাকে অসুস্থ দেখে পিতার সহ্য হয় না, এতটা কষ্ট লাগে যে পিতা নিজে সেই অসুস্থতা চেয়ে নেন, আল্লাহ তাআলার কাছে বলেন ছেলেটারে সুস্থ করে দেন। এই যে কেন এটা হয়, বলে মহব্বতের কারণে। সন্তানকে মা বাবা মহব্বত করে বিধায় সন্তান যদি কষ্ট পায়, মা বাবাও কষ্ট পায়। ওই সন্তান, তাকে তার মা বাবা যত মহব্বত করুক না কেন, নবীর চাইতে বেশি মহব্বত উম্মতকে যত করেন ততটা করে না। এই জন্য নবী উম্মতের প্রতি মহব্বত ভালোবাসার কারণে উম্মত যেটাতে কষ্ট পায়, নবীজিও সেটাতে কষ্ট পায়। এ কথা আল্লাহ বলতেছেন। আরে আল্লাহ তাআলা বলতেছেন আজিজুন আলাইহি মা আনিতুম। এরপরে আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, হারিসুন আলাইকুম, তোমাদের জন্য কল্যাণকামী। এর মানে নবীজি সর্বদা উম্মতের কল্যাণ চিন্তা করতেন, কোনটা করলে, কোথায় করলে, কোনটা করলে, কিভাবে করলে উম্মতের কল্যাণ হবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে, এবং ওই দোয়াটা কবুল করার নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন সব নবী দুনিয়ায় ওই দোয়াটা তার উম্মতের ব্যাপারে করে ফেলছে, আমি ওই দোয়াটা সংরক্ষণ করে রাখছি, দুনিয়ায় করি নাই। কারণ কি? কারণ এই দোয়াটা আমি সুপারিশ হিসাবে কিয়ামতের দিন আমার উম্মত যখন মুসিবতে পড়ে যাবে, ওই দোয়াটা আমি উম্মতের জন্য সুপারিশ হিসাবে করব। কারণ দুনিয়ায় করলে যে কল্যাণ হবে, ওই সময় করলে আমার উম্মতের জন্য আরো বেশি উপকার হবে। এই জন্য আমি দুনিয়ায় ওই দোয়াটা না করে সংরক্ষণ করে রাখছি। সুবহানাল্লাহ। এখন শুরুতে একটা আয়াত বলছি না যে মুমিনদের জন্য নবী বিশেষ অনুগ্রহ, তার মানে মুমিনদের প্রতি নবীজির ভালোবাসা স্পেশাল। মুমিনদের জন্য নবীজির ভালোবাসা কি? স্পেশাল। আল্লাহ তাআলাও সেই স্পেশাল ভালোবাসার কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে স্পেশাল ভাবে মুমিনদের প্রতি নবীজি কেমন, আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফ, রহিম দুটি শব্দ, এই দুটি হলো আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে অন্যতম দুটি নাম। রাউফ অতি সদয়, রহিম পরম দয়ালু। আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করার শুরুতে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো রাউফুর রহিম কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলার গুণবাচক নাম। দুনিয়ার কোন মানুষ ওই নাম গ্রহণ করার যোগ্যতা রাখে না। কেউ যদি কোনো মানুষকে বলে উনি রাউফুর রহিম, নিঃসন্দেহে শিরক হবে, ঠিক কিনা বলেন? কোন মানুষকে রাউফুর রহিম হতে পারে? কিন্তু নবীজি উম্মতের প্রতি তার মুহাব্বত ভালোবাসা কেমন, উম্মতের প্রতি নবীজি কেমন সদয়, উম্মতের প্রতি নবীজির কেমন দয়া, এই কথাটা আমাদের বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজের গুণবাচক নাম নবীজির সাথে ব্যবহার করে বলতেছেন কেমন যেন, ও দুনিয়ার মানুষ, কেমন নবী আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, যেই নবী তোমাদের জন্য হলেন রাউফুর রহিম, অতি সদয় পরম দয়ালু। নবীজিকে আল্লাহ বলতেছে যে নবী উম্মতের ব্যাপারে, তার মুমিন উম্মতের ব্যাপারে রাউফুর রহিম। এই কথাটা আমি শাব্দিকভাবে আপনাদের এ কথার গভীরতা বোঝানোর যোগ্যতা আমার নাই, কিন্তু কিছু কথা আছে এটা হৃদয় দিয়ে অনুধাবন করতে হয় যে আল্লাহ তাআলা নবীকে বলতেছেন যে নবী হলো তার মুমিন উম্মতের জন্য রাউফুর রহিম, অতি সদয় পরম দয়ালু। এখন বলেন নবীজি কি পরিমাণ ভালোবাসে আমাকে আপনাকে, এই ভালোবাসা পরিমাপ করার যোগ্যতা ক্ষমতাও আমাদের নাই, ঠিক কিনা? স্বাভাবিক কি বলে যে একজন যদি আমারে ভালোবাসে আমি তারে ভালোবাসবো, এটা হলো যুক্তি। বলে যে একজন আমার জন্য কল্যাণকামী, আমিও তার জন্য কল্যাণকামী। একজন কয় না, কেউ যদি আমার জন্য হাঁটু পানিতে নামে আমিও তার জন্য হাঁটু পানিতে নামবো, সে যদি আমার জন্য এতটুকু করে আমিও তার জন্য করবো, এটা তো করতেই হবে। কিন্তু নবীজির আমাদের প্রতি কত ভালোবাসা। এখন বলেন যেই নবী এত ভালোবাসে সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই?
কথা, যেই নবী আমাদের আশেক, আমাদের কি তার আশেক হওয়ার দরকার আছে না? উনি যে আমাদের ভালোবাসে ঘোষণা দিছেন কে? জোরে বলেন কে? আমাদের তার প্রতি কেমন ভালোবাসা হওয়ার দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেন, নবীজির প্রতি ভালোবাসা হলো মুমিনের ঈমান। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসা, এটাই ঈমানের দাবি। এখন কথা হলো, একজনকে সর্বোচ্চ ভালোবাসা যায় তাকে যদি সামনে পাওয়া যায়। আরে আবু বকর নবীকে সামনে পেয়েছে, নিজের সব সম্পদ এনে নবীর সামনে হাজির করে দিয়েছে। হযরত তালহা নবীজিকে সামনে পেয়েছে, উহুদের ময়দানে কাফেরদের অস্ত্র তীর বর্ষার সামনে নিজের বুকটাকে নবীর জন্য ডাল বানায় দিছে। আমরা তো নবীজিকে সামনে পাই নাই, কিন্তু ভালো তো বাসতে মন চায়। নবীজিও জানে আমার একদল উম্মত আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চায়, সুযোগ পাইলে জীবন দিতেও পারবে, কিন্তু সব সময় তো জীবন দেওয়ার সুযোগ হবে না। কিন্তু তারা যদি আমাকে ভালোবাসতে চায় কি করবে? নবীজি তাকে ভালোবাসার পদ্ধতি নিজে জানায় দিয়ে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে, আর নবীকে যে ভালোবাসবে, নবীজি জানায় দিয়েছেন নবীর সাথে সে জান্নাতের মধ্যে অবস্থান করবে। নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির কাছে একদিন এক গ্রাম্য সাহাবী আসছে। নবীজি আর একজনের সাথে কথা বলতেছেন, কথার মধ্যেই ওই গ্রামের সহজ সরল মানুষ নবীজিকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? লোকটার প্রশ্নের ভাব ছিল এইরকম যে সে কিয়ামতের জন্য বৈশা আছে কিন্তু কিয়ামত আসতেছে না। এই জন্য নবী তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? লোকটা বলল, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি এই লোকটার জবাবের মধ্যে কোনো কৃত্রিমতা দেখেন নাই, বাস্তবতা হৃদয় থেকে জবাব দিয়েছে লোকটা। নবীজিও এই লোকের কথার জবাবে বলতেছে, আলমারু মাআ মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। লোকটা এবার বাড়ির পথে হাঁটা দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শ্রবণ করবার পর আমরা এতটা খুশি হয়েছি যে জান্নাতে নবীর সাথে থাকতে পারবো। এই কথা শুনে এতটা খুশি আমরা হয়েছি, ইসলাম গ্রহণের পরে আর কোন কথার দ্বারা আমরা এতটা খুশি হই না। তাহলে সেই নবীর সুন্নতকে মহব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। এখন কথা হইল, জান্নাতে তো থাকা যাবে, জান্নাতে যাওয়ার পর কিন্তু জান্নাতে তো আগে যাওয়া লাগবে। জান্নাতে কেমনে যাওয়া যায়? আল্লাহর নবী জান্নাতে যাওয়ার পথ বলে দেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বলেন, আমার আনুগত্য যারা করবে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করবে না সে আবা উম্মত, সে জাহান্নামে যাবে। দুই হাদিসের সমন্বয় হলো নবীজির সুন্নতকে মুহাব্বতের সাথে সাথে যারা অনুসরণ করবে তারা নবীর সাথে জান্নাতে থাকবে। কিন্তু আফসোস, আমাদের দেশে আমরা যখনই বলি নবীর জন্য জীবন দিবেন কারা, সব হাত উঁচু করে, দুই হাত উঁচু করে আবেগ দরদে জীবনটা ঢেলে দিতে চায়। কিন্তু যখনই বলি জীবন আসার সব দেওয়ার সময় তো সব সময় নয়, কিন্তু নবীকে তো ভালোবাসতে হবে সব সময়, তাহলে নবীর জন্য জীবন সুযোগ হইলে পরে দিয়েন। তাইলে নবীর সাথে জান্নাতে যদি থাকতে চায়, ভালো যদি বাসতে চান, তাইলে দাড়ি নাই দাড়ি দাঁড়াই গেলেন। তখন বলে, হুজুর এটা একটু পরে। তখন কি বলে, এটা একটু পরে।
আর কতজন বলে হুজুররা আর ওয়াজ পায় না, সুন্নাতের কথা কইলে খালি দাড়ির কথা কয়। দাড়ি যাদের নাই আল্লাহ রাখার তৌফিক দান করুন। কিন্তু দাড়ি তো এমন এক সুন্নাত, যেই সুন্নাত অন্যান্য অনেক সুন্নাত পালনে সহায়ক হয়। 2-4-10-5 মিনিট বেশি হইলে কষ্ট নিয়েন না, কথা তো শেষ। এখন একজন লোক মনে করেন দাড়ি টাড়ি কিচ্ছু নাই, রাখে নাই, যার নাই আপনারা কেউ তারে তিরস্কার করবেন না, অবশ্যই তার জন্য দোয়া করবেন। হতে পারে একজন দাড়িওয়ালা সে পাপাচারে লিপ্ত, কিন্তু দাড়িবিহীন লোক তার অন্তর ভালো, তার তাকওয়া ভালো, আল্লাহর প্রতি ভয় তার বেশি, কিন্তু দাড়ি হয়তো রাখতে পারতেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে রাখার তৌফিক দান করুন। আছে না এরকম অনেক মানুষ? অনেক মানুষ আছে। এখন দাড়িবিহীন একটা লোক জুব্বা লাগায়, পাগড়ি লাগায়, সুন্দর মতো শান্তিরাট বাজারে গেছে। এই লোকরে যারা চিনে দেখার পরে বলবে, ওরে বাবা, উসরাব কইরা মানি নেয় না, পাদু দিয়ে গলা বানিতে নামছে। মানে বলবে কি কি পোশাক লাগাইছে, দাড়ি রাখার নামে খবর নাই, উনি একেবারে মহদামি ব্যবসায়ী আসছে। এখন দেখেন ওই জামাটা গায়ে দেওয়ার কারণে, দাড়ি না থাকার কারণে মানুষ তারা তিরস্কার করতেছে, কিন্তু যার দাড়ি দুড়ি আছে, লম্বা দাড়ি, এবার যখন ওরকম একটা জামাটা মালা গায়ে দিয়ে মানুষ বলে মাশাআল্লাহ একেবারে নুরানি লাগতেছে। কোন মাদ্রাসার মহদামি সাহেবের চাকরি চলে যায় তার ঠিক নেই, মানে চেহারা টেহারা এরকম। এখন এই দাড়ি অনেক সুন্নাত পালনে সহায়ক হয়, গুনার থেকে বাঁচার কারণ হয়। একটা দাড়িওয়ালা মানুষ সে যদি কোনো গুনাহ করে, অপরাধ করে, কোনো অন্যায় করে, মানুষ আগে বলে আরে ভাই দাড়ি রেখে এই কাজটা করলেন। তার মানে দাড়ির প্রতি আলাদা একটা সিম্প্যাথি কাজ করে, এজন্যই আগে সে দাড়িকে আনে। সে চায় না যে দাড়িওয়ালা কোনো মানুষ অপরাধ করে। আচ্ছা, যে লোকটা নামাজ পড়তে আসছে মসজিদ, দাড়ি নাই, আইসা যদি দেখে ওরও যেই অবস্থা ইমাম সাহেবেরও সেই অবস্থা, ও ইমাম সাহেবের পিছনে নামাজই পড়বে না, অথচ ওর নিজের দাড়ি নেই। দাড়ির প্রতি একটা সিম্প্যাথি, মহব্বত আছে। এখন রাখতে বললে বিশেষ করে তরুণ যুবক এরা দাড়ি যেভাবে রাখে, ফ্যাশনেবল দাড়ি, এগুলো রাখে আরো লানত প্রাপ্ত হইতে হয়। কিন্তু দাড়ি রাখতে হবে সুন্নতি পদ্ধতিতে। দাড়ি রাখার ফজিলত তো আলাদা অনেক আছে। এখন দাড়ি রাখে না কেন? ইয়াং যারা, এরা মনে করে যে এখন তো দাড়ি না রাখলাম না, মানুষজন ভাইয়া টাইয়া বলে আর কি, দাড়ি রাখলে তো চাচা ডাকা শুরু করে দেবে। আচ্ছা, চাচা ডাকুক, কেউ যদি দাড়ি রাখার কারণে, নবীর সুন্নাত অনুসরণ করার কারণে তিরস্কার করে চাচা ডাকে, এ তো নবীর সুন্নাত পালনের জন্যই সুন্দর, ঠিক না? দুনিয়ায় যদি কোনো নেতার কাছে খবর দেয় যে ভাই এই লোকটা আপনার কথা বলতে গিয়া, আপনার পক্ষে কাজ করতে গিয়া বহুত কথা শুনছে, বলেন তো ওই নেতার তার প্রতি মহব্বত, ভালোবাসা জাগ্রত হবে কি হবে না? আমার কারণে পাবলিকের কথা শুনছে, এই সেই বলবে, কাছে ডাকবে আরো। আরে নবীর সুন্নাতের কারণে যদি কথা শুনতে হয়, তাহলে নবী কি সেই উম্মতের ব্যাপারে সুপারিশ করবে না? এরা দাড়ি রাখে না। এখন আর এক দল রাখে না, ওরা ছাত্রও না, কিচ্ছু না, ওরা চাকরি বাকরিও করে, দাড়ি দুড়ি রাখে না, ঘুরে বেড়াই গেল, দাড়ি রাখোস না তো হুজুর রাখবো না। কোন সময়? বলে বিয়ে শাদী করে এলে বলে। কেন রে, বিয়ে শাদী কি দাড়ির জন্য কি বিবাহ শাদী ঢেকে থাকে? এ হুজুরে জিজ্ঞাসা করেন তো, হুজুর যে দাড়ি রাখছে এর লেগে কি বিবাহ শাদীতে সমস্যা হয়েছে নাকি? দাড়িতে তো বিবাহ ঠেকে না। বলে না হুজুর, সমস্যা তো এটা না, ভালো মেয়ে এরা পছন্দ করে না। কি বলে ভালো মেয়ে দাড়ি পছন্দ করে না? এখন দেখেন, আমি আপনারে বলি, যেই মেয়ে ভালো, নবীজি বিবাহের ক্ষেত্রে 4টা জিনিস দেখার কথা বলছেন না, ধন সম্পদ, বংশ, সৌন্দর্য, দিন। দিনের ব্যাপারে বলেন ফাদফার বিদাতিদ দিন, দিনকে প্রাধান্য দাও। তার মানে 3টা আছে, দিন নাই, ওটা বাদ দিয়ে দাও। দিন আছে সাথে একটা আছে ধরো, দিন আছে একটা আছে ধরো, দিন আছে ওর 3টার একটাও নাই। যদি বিবাহ হয়ে যায় সবর করো, আল্লাহ তাআলা ওর মধ্য থেকে এমন সন্তান দিবে যেটা তোমার আত্মার প্রশান্তির কারণ হবে, ঠিক কিনা বলে? এখন তুমি হয়তো চিন্তা করতেছ মেয়েটা তো সুন্দর, আবার এক বাপের এক মাইয়া, কাম তো সারছে, আবার বংশও ভালো। এখন যদি দাড়ি রাইখা যদি এই মিস করে ফেলাই, সেটা হবে না। তুমি যতই সুন্দরী দেখো না কেন, তুমি যতই টাকা পয়সাওয়ালা দেখো না কেন, তুমি যতই বংশ দেখো না কেন, দিনকে যখন বাদ দিছো, মরার পরে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আল্লাহ জানে। কিন্তু যেই মেয়ে সুন্নাতকে পছন্দ করে না, ও যদি ওয়ার্ল্ড সুন্দরীও হয়, বিশ্ব সুন্দরীও হয়, বিশ্বের সবচেয়ে ধনীও হয়, সবচাইতে বড় বংশেরও যদি হয়, তোমার ঘরে আসার পরে তুমি মোটামুটি ছোটখাটো একটা জাহান্নাম দেখতে পারবা। দুনিয়ার জাহান্নাম কোনটারে বলে জানেন? পারিবারিক অশান্তিকে বলে দুনিয়ার জাহান্নাম। এজন্য দিনকে প্রাধান্য দাও। সর্বশেষ একটা কথা বলে আমি আলোচনা শেষ করি। বলেন তো, আমরা কি দুনিয়ায় কেউ বাইচা থাকবো? 2-4 জন আছেন নাকি যে না হুজুর আমরা আবে হায়াত পান করছি, কাজ হবে না?
যদি হায়াত 500 বছরও পান এক সময় শেষ হবেই, ঠিক না? এখন আমরা মারা যাব, মারা যখন যায় মানুষ মাইকে খবর প্রচার করে না অমুক মারা গেছে। এখন আমরা মানুষের মৃত্যুর খবর শুনি, একদিন আমার খবর মানুষেরা শুনবে। মানুষ যখন মারা যায় কি করে? মানুষ মারা যাওয়ার পরে তাকে সুন্দর মতো গোসল দেওয়া হয়, যদি মুসলিমের লেভেল থাকে। পরিপূর্ণ মুসলমানিত্ব নাও থাকতে পারে, কিন্তু নাম পরিচয় বংশ যদি মুসলমান হয় তাহলে তাকে গোসল দেওয়া হবে। আরে নাস্তিক হুমায়ুন আজাদ, স্বঘোষিত নাস্তিক, মারা গেছে, গোসল দিছে, জানাজা দিছে, কবরও দিছে। যেহেতু মুসলমানের লেভেল আছে, নামে মুসলমান, আমাকে আপনাকে গোসল দিবে, কাফন পরাবে।